প্রভাস বর্তমান সময়টাতে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার অ্যান্ড উই অল নো বর্তমানে প্রভাসকে নিয়ে কতটা ক্রিটিসাইজ করা হচ্ছে জানি। তবে প্রভাস যদি বাহুবলী সিনেমা না করতো হয়তো আমি এখন তাকে নিয়ে এই ভিডিওটা বানাতাম না। যাই হোক, তবে আজকের এই ভিডিওতে আমি অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজবো। কি লাইক প্রভাসের থেকে যদি তার হিরোওয়ালা ইমেজ কেড়ে নেওয়া হয় তাহলে কি সে বক্স অফিসে রাজত্ব করতে পারবে? জানবো বাহুবলীর পূর্বে সে কেমন অ্যাক্টর ছিল আর বাহুবলী কিভাবে তাকে গুড আর ব্যাড দুইটা ওয়েতে এফেক্ট করেছে, এবং সব থেকে ইম্পর্টেন্ট আসলে প্রভাস এমন কি ভুল করেছে যেই কারণে বর্তমানে অডিয়েন্স তাকে নিয়ে এত ট্রোল এবং এত ক্রিটিসাইজ করছে। আপনি শুরু করেন। তো লেডিস অ্যান্ড ল্যাডাস, আই মিন লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, না হলে আপনার নানিকে আই লাভ ইউ। প্রথমেই কথা বলা যাক বাহুবলীর পূর্বের প্রভাসকে নিয়ে। বাহুবলীর পূর্বে প্রভাস তেলুগু সিনেমার একজন পপুলার অ্যাক্টর ছিল, তবে তার সঙ্গে সুপারস্টার ট্যাগ তখনও কিন্তু যুক্ত হয়নি। হ্যাঁ, যদিও সেই সময়টাতে তিনি রেবেল এবং বিল্লার মতো সিনেমাতে কাজ করেছিলেন, যেই কারণে সেই সময়টাতে তিনি অ্যাকশন হিরো হিসেবে নিজেকে এস্টাবলিশ করে নিয়েছিলেন, যার ফলে সে নর্থ ইন্ডিয়াতেও কিছুটা পপুলার হয়। তবে এটা মানতেই হবে প্রভাসের সব থেকে বড় স্ট্রেংথ ছিল তার ফিজিক্যাল প্রেজেন্স। হ্যাঁ, যদিও সেই সময়টাতে তার অ্যাক্টিং নিয়ে প্রশ্ন উঠত, তবে তিনি মাস সিন অ্যান্ড অ্যাকশন সিকোয়েন্সে নিজেকে পুল অফ করতেন, যার ফলে তার কাছে এমন সব রোলই আসতো যেখানে ইমোশনাল ডেপথ কম অথবা যেখানে ডায়লগ ডেলিভারি কম থাকে। আপনি মিথ্যে কথা বলছেন। ব্যাস, যেখানে শুধু মাসি সিন, কিছু অ্যাকশন সিকোয়েন্স আর হিরো এসে 7-8 জন গুন্ডাকে একাই ধোলাই করবে, ব্যাস এতটুকুই। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। বাহুবলীর পূর্বে প্রভাস একজন ঠিকঠাক অভিনেতা ছিল, অর্থাৎ ঠিকঠাক অ্যাক্টিং করত। তার স্ক্রিন প্রেজেন্স তো ভালো ছিল, বাট অ্যাক্টিং রেঞ্জ অনেকটা লিমিটেড থাকতো। তবে অডিয়েন্সরা তার উপর ভরসা করত যে সময়ের সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে যাবে বা ইমপ্রুভ হবে। তবে আসলেই কি এটা হয়েছে? তো এখন অনেক বড় প্রশ্ন সামনে আসে যে প্রভাসের সাকসেসের পেছনে তার ট্যালেন্ট কি বেশি রেসপন্সিবল নাকি তার লাক অ্যান্ড টাইমিং? কেমন করে বলবো? কেননা দেখুন, অ্যাজ এ পারফর্মার প্রভাস ইজ রিয়েলি গুড, বাট অ্যাজ এ অ্যাক্টর সে এখনো অনেকটা পিছিয়ে। এটা একটা আফসোস। প্রভাসের ক্ষেত্রে তার টাইমিং ওয়াজ ভেরি গুড। বাহুবলী সেই সময়টাতে মুক্তি পায় হোয়েন সিনেমা ওয়াজ গোয়িং থ্রু এ ট্রানজিশন, অর্থাৎ যখন সিনেমা একটা ট্রানজিশনের থ্রুতে যাচ্ছিল, আর সেই সময়টাতে ইন্ডিয়ান অডিয়েন্স নতুন কিছু দেখতে চাচ্ছিল, লাইক যেটা হলিউডকে টক্কর দিতে পারে। পাশাপাশি সেই সময়টাতে অডিয়েন্সদের মাইথোলজির উপর আগ্রহ হচ্ছিল, আর অডিয়েন্স থিয়েটারে একটা এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য যাওয়া শুরু করেছিল। ঠিক সেই সময়টাতে এস রাজামৌলি প্রভাসকে এক্স্যাক্টলি সেইভাবেই দেখিয়েছে। সারপ্রাইজিংলি এখানে প্রভাসের অ্যাক্টিংও ভালো ছিল এবং সিনেমাতে তার ক্যারেক্টার আর মাস আপিল সেটাও কিন্তু অনেক বেটার ছিল, আর এখান থেকেই অডিয়েন্স প্রভাসের জন্য ক্রেজি হয়ে যায়। এইটা আমরা জানতাম। এস রাজামৌলি এবং প্রভাসের কনভিকশন এতটাই স্ট্রং ছিল যে আপনি বাহুবলী ক্যারেক্টারে অন্য কাউকে ইমাজিনও করতে পারবেন না, আর এখান থেকেই শুরু হয় প্রভাসের ক্রেজ। কারণ বাহুবলী প্রভাসকে একজন অ্যাক্টর নয় বরং একটা ইমেজ আকারে এস্টাবলিশ করে দেয়, কেননা স্ক্রিনে অডিয়েন্স আগের প্রভাসকে দেখেছিল না, বরং একজন বাহুবলীকে দেখেছিল, আর অডিয়েন্স বাহুবলীতে যেটা এক্সপিরিয়েন্স করেছিল সেটা বারবার এক্সপিরিয়েন্স করতে চাইছিল। এই কারণে থিয়েটারে তার ক্রেজ আরো পুল অফ হয়। ইন্টারেস্টিং। ইতিমধ্যে তাকে সবাই অ্যাজ এ অ্যাক্টর সিরিয়াসলি নিয়েছিল। তারপর সবাই ভাবছিল যে তার পরবর্তী প্রজেক্ট আসলে কোনটা হবে। ঠিক সেই সময়টাতে মুক্তি পায় সাহু, কিন্তু এটা তার ফ্যান্স থেকে শুরু করে সাধারণ অডিয়েন্সদের আশায় একেবারে পানি ঢেলে দেয়। কেননা দেখুন, বাহুবলীর পরে তার থেকে এক্সপেকটেশন অনেক গুণ বেড়ে গিয়েছিল। অডিয়েন্স তার মধ্যে একজন ইভলভড অ্যাক্টরকে দেখতে চাইছিল, কিন্তু তারা পেল কি? এরপর যখন ধীরে ধীরে তার আরো কিছু সিনেমা আসতে থাকলো,
তখন তার অ্যাক্টিং আরও এক্সপোজ হচ্ছিল। এর মধ্যে কিছু সিনেমাতে ব্যাড অ্যাকশন হিরো, মোনোটোনাস এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি, লেজি বডি ল্যাঙ্গুয়েজ আর কনভিকশনের কথা কি আর বলবো। এই সব সিনেমাতে প্রভাস অ্যাজ এন অ্যাক্টর কম মনে হচ্ছিল। বাট কিন্তু লেকিন বড় বড় প্রোডাকশন হাউস থেকে বড় বড় চেক নিতে কিন্তু প্রভাস একদম ভুল করেননি। মনে হয় ওর বাপের টাকা। এরপর ধীরে ধীরে তার অ্যাক্টিং পারফরমেন্স সব কিছুই লেম মনে হচ্ছিল। যদিও তার পিআর এবং তার ফ্যান্সরা এই সব কিছুই ডিফেন্ড করছিল, তবে এরই মধ্যে মুক্তি পায় তার মাস্টারপিস সিনেমা আদিপুরুষ। আদিপুরুষ দেখে অডিয়েন্স এমন কিছু এক্সপিরিয়েন্স করেছিল যেটা এখন পর্যন্ত চলছে। প্রভাসের অ্যাক্টিং এবং ওম রাওয়াতের ডিরেকশন, এটা দেখে শুধু একটা কথাই বলতে মন চাই, এই সিনেমা প্রভাস এবং তার লেজি অ্যাক্টিংকে পুরোপুরি এক্সপোজ করে দিয়েছিল। এরপর মুক্তি পায় কালকি 2898 AD, যেটা শুধুমাত্র তার স্ক্রিন প্লের কারণে চলেছিল। দেখুন, আপনারা আমাকে ভুল বোঝেন আর যাই বোঝেন, এটা আপনাকেও মানতে হবে এখানে প্রভাসের ক্যারেক্টারের রাইটিং অনেক বাজে ছিল। আর এটা দেখেই তো আরশাদ ওয়ারসি বলেছিল হি ওয়াজ লাইক এ জোকার। Prabhas, I'm really sad, but why was he was like a joker. তবে যত যাই বলি না কেন, আমি যদি এখানে আমার পার্সোনাল ওপিনিয়ন দেই, তাহলে আমার চোখে প্রভাস একজন ডিসেন্ট পারফর্মার। সে যদি এস রাজামৌলির মতো কোনো ভালো ডিরেক্টরের হাতে পড়ে, তাহলে সে ভালো কিছুই করবে। আদারওয়াইজ সে একজন অ্যাভারেজ অ্যাক্টর। কি বলতে চাও সরাসরি বলো। তবে প্রভাস কিন্তু একই ধাঁচের সিনেমা বারবার করে না। তার সিনেমা চয়েসের মধ্যে ভ্যারাইটি থাকে। তবে এই সব আলাদা আলাদা সিনেমা ডিমান্ড করে অ্যাজ এ অ্যাক্টর ভার্সেটাইল হওয়ার, লাইক নিজের অ্যাক্টিং স্কিলকে ইনহ্যান্স করা, পাশাপাশি নিজের কনভিকশনকে ইমপ্রুভ করা। আর এই সব কিছুর কারণেই প্রভাসের পারফরমেন্স নিয়ে এত প্রশ্ন ওঠে। কেননা দেখুন, বাহুবলীতে প্রভাস যেই রকম পারফর্ম করেছে, তারপর থেকে অডিয়েন্সদের মধ্যে একটা এক্সপেকটেশন সেট হয়ে গেছে। তাই এখন প্রভাস যদি সেই এক্সপেকটেশন পূরণ করতে না পারে, তাহলে অডিয়েন্স তো প্রশ্ন তুলবেই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যাই হোক, ইতিমধ্যে আপনারা রাজা সাব তো দেখেছেন, যেটা নিয়ে জাস্ট আমার কিছু বলার নেই। তবে এখন যদি প্রভাসের আপকামিং সিনেমা নিয়ে বলি, যেটার নাম স্পিরিট, সেটা নিয়ে আমি অনেক এক্সাইটেড। পাশাপাশি অনেক বেশি এক্সপেকটেশনও রয়েছে, যেটা আই থিঙ্ক আপনাদেরও। तुम्हें कैसे पता चला? হতে পারে বাহুবলীর পরে এটাই একমাত্র এমন সিনেমা হবে যেটা নতুন করে একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করবে। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। ওকে সাসা, এই বিষয়ে আমি আর একটা কথাও বললাম না। গুড, ভেরি গুড। তো গাইস, এই সমস্ত কিছু জানার পর এই বিষয়ে আপনার কি মতামত? আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যেন। ঠিক আছে, তাইলে আন্টি আজকের মতো আমি যাই। হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।